নমস্কার, আমি সুরিতা। চলে এসেছি আমার সুরিতাস রেসিটেশন অ্যান্ড অ্যাঙ্কারিং ক্লাসে। আমি প্রতিদিনই আমার এই চ্যানেলে তোমাদের নতুন নতুন কিছু শিখিয়ে থাকি। আজও তোমাদের একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হলো কবিতা নির্বাচন। যখন তুমি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, কী কবিতা নির্বাচন করবে সেটা কিন্তু ভাববার বিষয়। অনেকেই আছে যে মঞ্চে উঠে যে কোনো কবিতা আবৃত্তি করে দেয়, কিন্তু সেটা একেবারেই ঠিক নয়। মঞ্চে ওঠার আগে তোমাকে ভাবতে হবে যে তুমি যেদিন মঞ্চে উঠছো সেদিন কোনো বিশেষ দিন কি না, তাহলে তোমাকে সেইভাবে কবিতা নির্বাচন করতে হবে। আর ধরো, আমরা যদি মঞ্চে উঠি, আমাদের মাথায় সবসময় রাখতে হবে আমরা যেন কোনো সামাজিক মেসেজ মানুষকে দিতে পারি, অর্থাৎ সমাজ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের চারপাশে কি ঘটছে প্রতিনিয়ত সেটা সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে, তাহলে আমরা সেই বিষয়ের ওপর কবিতা নির্বাচন করতে পারবো। আজকাল আমি ইউটিউব খুললেই দেখতে পাই বা ফেসবুক পেজ খুললে দেখতে পাই যে কিছু বাচ্চারা আছে, তারা সব বড়দের কবিতা আবৃত্তি করছে। এগুলো কিন্তু বাচ্চাদের দোষ নয়, দোষ তাদের মায়েদের। মায়েরা ভাবছে যে খুব সহজে আমরা আমাদের বাচ্চাদের ভাইরাল করব, কিন্তু ভাইরাল করতে গিয়ে তারা যে বাচ্চাদের কতটা ক্ষতি করে ফেলছেন সেটা তারা বুঝতেও পারছেন না। ছোট ছোট বাচ্চারা যাদের শরীর সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাদের দিয়ে শরীর সংক্রান্ত কবিতা পোস্ট করানো হচ্ছে। যেসব শব্দ আমরা উচ্চারণ করতে লজ্জা পাই, এখনও এই বয়সে এসে বাচ্চারা অনায়াসে সেই শব্দগুলো মুখ দিয়ে উচ্চারণ করে কবিতা আবৃত্তি করছে। আর কিছু শ্রোতা দর্শক আছেন যারা তাদের বাহবা দিচ্ছেন, উৎসাহিত করছেন সেই ধরনের কবিতা করতে। আসলে কি জানো তো, আমাদের শিশু সাহিত্য কিন্তু অনেক সমৃদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, সুনির্মল বসু, অন্নদাশঙ্কর রায়, এনারা বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন যে বাচ্চাদের কিন্তু বড়দের কবিতা করার কোনো প্রয়োজনই পড়ে না। কিন্তু ওই যে মা বাবারা ভাবছেন যে আমার বাচ্চাকে ভাইরাল করতে হবে, যেন তেন প্রকারেণ ভাইরাল করা চাই। আর এই ভাইরাল করা চক্করে পড়েই বাচ্চাদের দিয়ে শতাব্দী রায়ের লেখা কবিতা, যেটার মধ্যে শব্দ রয়েছে কি পোয়াতি, এইসব কবিতা তাদের দিয়ে মায়েরা করাচ্ছেন। একবারও ভাবছেন না যে ওই বাচ্চাটা তো পোয়াতি মানের কি সেটাই জানে না, তাহলে তাকে দিয়ে কেন এই কবিতাটা করাচ্ছি আমরা? তো তাই বলবো যে কবিতা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সচেতন হতে হবে। আর মঞ্চে যখন উঠব, আমরা সবসময় খেয়াল রাখবো যেন যে কবিতাগুলো করব সেটা যেন একঘেয়ে না হয়। সেদিনই আমি একটা মঞ্চে আবৃত্তি করতে উঠলাম, তো আমার আগে আরেকজন শিল্পী মঞ্চে আবৃত্তি করে নেবে এলেন। তা তিনি নামার পরে যারা ওই দিন আরও শিল্পী ছিলেন তারা আমাকে বলছেন যে আমরা দুটো কবিতা আবৃত্তি শুনলাম, দুজনের কবিতার আবৃত্তি শুনলাম, আপনারটাও শুনলাম, আগের শিল্পীরা শুনলাম। আগের শিল্পী যে কবিতা নির্বাচন করেছেন সবকটি কবিতা খুব অ্যাগ্রেসিভ, যেন তিনি যুদ্ধে যাচ্ছেন, সব কবিতা যুদ্ধের মতো। কেন? বিভিন্ন রকমের কবিতা মিলিয়ে মিশিয়ে করলে না শ্রোতাদের বা দর্শকদের সেটা অনেক ভালো লাগে। আমি কিন্তু নির্বাচন করি সব ধরনের কবিতা, যেমন একটু কি বলবো, প্রেমের কবিতাও নির্বাচন করি, বিরহেরও করি, মজারও করি, আবার যদি স্বাধীনতার কবিতা করতে চাই সেই ধরনের কবিতাও আমি নির্বাচন করি। একটা সিরিজ যে আমি সাজাই, ধরো 30 মিনিট বা 20 মিনিট, বিভিন্ন ধরনের কবিতা মিশিয়ে আমি আবৃত্তি করে থাকি। তাই তোমাদেরও বলবো, যখন মঞ্চে উঠবে তোমরা, তখন এইভাবেই কবিতা সিলেকশন করবে। আর ইউটিউবের ক্ষেত্রেও এমন কবিতা সিলেকশন করবে যে কবিতা মানুষের মন ছুঁয়ে যায়। ভাইরাল হওয়ার জন্য কোনো আজে বাজে কবিতা সিলেকশন করবে না। আর বিশেষত বাচ্চাদের বলবো, তোমরা অবশ্যই বাচ্চাদের কবিতা বলো, বড়দের কবিতা এখন তোমাদের জন্য নয়। বড়দের কবিতা বলার জন্য তো এখনও সারা জীবন পড়ে রয়েছে, তাই না? তাই বলবো যে কবিতা নির্বাচনের ক্ষেত্রে একেবারে সঠিক হতে হবে, যাতে দর্শকের কাছে, শ্রোতার কাছে তোমার কবিতা ঠিকমতো পৌঁছে যায়। তাহলে আজকে তোমাদের শেখালাম যে কিভাবে কবিতা নির্বাচন করবে মঞ্চে আবৃত্তি করার জন্য। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্রচুর প্রচুর শেয়ার করো। তাহলে আজকের মতো চলি, টাটা।